আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ 13তম ক্লাস। এই ক্লাসে আমরা ওযুর মুস্তাহাব্বাত সম্পর্কে অধ্যয়ন করব। আসুন আমরা অধ্যয়ন শুরু করি। মুস্তাহাব্বাতে ওযু কে বাকি মাসাইল। মুস্তাহাব্বাতে ওযু কে বাকি মাসাইল, ওযুর মুস্তাহাব সমূহের অবশিষ্ট মাসআলা মাসাইল সমূহ। ওযুর মুস্তাহাব বিষয়ের বাকি মাসাইল অবশিষ্ট মাসআলা সমূহ। তাহলে ওযুর মুস্তাহাব সম্পর্কে কিছু মাসআলা আমরা ইতিপূর্বে জেনে আসছি, কিছু রয়ে গেছে, সেগুলো এখানে আলোচনা করা হবে। সওয়াল, প্রশ্ন, दाएं तरफ से शुरू करना सुन्नत है या मुस्ताहाब? ডান দিক থেকে, তরফ মানে দিক, ডান দিক থেকে শুরু করনা, ওযু শুরু করা, এটি সুন্নাত ইয়া মুস্তাহাব নাকি মুস্তাহাব? এটা ডান দিক থেকে ওযু শুরু করা, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত না মুস্তাহাব এর অন্তর্ভুক্ত? জবাব, উত্তর, बाज़ उलमा ने इसे सुन्नत कहा है। কতক উলামা ইকরাম এটিকে সুন্নাত বলে আখ্যায়িত করেছেন, সুন্নাত বলেছেন। কতক উলামা ইকরাম ইসে, এটাকে, অর্থাৎ ডান দিক থেকে শুরু করা, এটাকে সুন্নাত कहा है, সুন্নাত বলেছেন। और बाज़ ने मुस्ताहाब बताया है, এবং অন্য অন্য আরও কিছু উলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলেছেন। और बाज़ ने, এবং কতক উলামা ইকরাম মুস্তাহাব বাতায়া হয়, মুস্তাহাব বলেছেন। सवाल, प्रश्न, गर्दन पर मसह करने की क्या सूरत है? गर्दनेर ऊपर मसह करार की सूरत রয়েছে, কি পদ্ধতি রয়েছে? তাহলে গর্দান, ঘাড় মাসহ করার কি সুরত, কি পদ্ধতি রয়েছে? জবাব, উত্তর, গর্দান পর দোনো হাতों की उंगलियों, গর্দানের উপর উভয় হাতের, দোনো হাতों উভয় হাতের, उंगलियों की উভয় হাতের আঙ্গুলের, पुश्त की जानिब से, पुश्त की जानिब से মানে পিছনের দিক থেকে মাসাহ করনা চাহে, মাসাহ করা চাই, মাসাহ করা উচিত। তাহলে উংলিও কি পুশ্ত কি জানিব সে, পুশ্ত এর শাব্দিক অর্থ হলো, পুশ্ত এর শাব্দিক অর্থ হলো মানে পিঠ, পিঠ দিয়ে। তাহলে পুশ্ত কি জানিব সে, পিছনের দিক থেকে, আঙ্গুলের পিঠ দিয়ে আমরা সহজে বলতে পারি। আঙ্গুলের পুশ্ত কি জানিব সে, পিছনের দিক থেকে, যেটাকে আমরা পিঠ বলি, আঙ্গুলের পিঠ দিয়ে মাসাহ করনা চাহে, মাসাহ করা চাই। গল্লি মানে গল্লে পর মাসাহ করনা বিদআত है, গলা মাসাহ করা বিদআত। তাহলে গর্দান মাসাহ করার ব্যাপারে বললেন, গর্দান পর দোনো হাতों की उंगलियों, গর্দানের উপর উভয় হাতের আঙ্গুলির, उंगलियों की पुश्त की जानिब से, আঙ্গুলের পিঠ রেখে, পিঠ রাখার মাধ্যমে মাসাহ করনা, মাসাহ করা চাহে, মাসাহ করা চাই। তাহলে গর্দান মাসাহ করবে আঙ্গুলের পিঠ দিয়ে, আঙ্গুলের পেট দিয়ে নয়। এরপর বলছে গল্লে পর মাসাহ করনা বিদআত है, গলার উপর, অর্থাৎ গর্দান মানে গলা মাসাহ করা বিদআত है, বিদআত। তাহলে গলা মাসাহ করব না, বরং ঘাড়, গর্দান মাসাহ করব। सवाल, प्रश्न, ওযু में और क्या क्या आदाब है? ওযুর মধ্যে আরো কি কি আদাব
রয়েছে, আদাব শিষ্টাচার রয়েছে। অজু মে অজুর মধ্যে और क्या क्या আরো কি কি আদাব হে আদাব শিষ্টাচার রয়েছে। জবাব উত্তর অজু কে আদাব বহুত হে অজুর মধ্যে আদাব শিষ্টাচার অনেক রয়েছে, আদাব বহুত হে অনেক রয়েছে। মাসালান এখানে কয়েকটা উদাহরণস্বরূপ মুসান্নিফ বলছেন, যেমন ছুং লিয়া কা সের মানে সেরা ভেগোয়া কর কানু কি সোরাখ মে ডালনা। একটা আদবের ব্যাপার বলা হচ্ছে ছুং লিয়া। ছুং লিয়া এই শব্দটা কি বলেন তো, অর্থ কি? আপনারা যারা মোতালা করে আসছেন অবশ্যই এটা জানেন। ছুং লিয়া মানে হলো কি ছোট আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল। এই শব্দটা কিন্তু পিছনেও আমাদের গিয়েছে, যারা আমরা পারি না এটা কিন্তু ঠিক নয়, বরং যত নতুন শব্দ আসবে পড়ার মধ্যে এগুলো অবশ্যই আমরা মুখস্থ করে নিব। তাহলে ছুংলিয়া অর্থ কি ছোট কনিষ্ঠ আঙ্গুলের সের, মানে সের মানে হলো মাথা, কনিষ্ঠ আঙ্গুলের মাথা ভেগোয়া কর। ভেগোয়া মানে কি বলেন তো? এটাও পিছনে গিয়েছে ঠিক কি না? ভেগোয়া মানে ভিজানো, আর্দ্রতা বিশিষ্ট করা। তাহলে ছোট আঙ্গুলের মাথা ভিজিয়ে আর্দ্রতা বিশিষ্ট করে কানু কি কে সোরখ, কানের ছিদ্র, সোরখ মানে কি ছিদ্র, কানু কে সোরখ কানের ছিদ্রর মধ্যে ডালনা, ছিদ্রর মধ্যে দেওয়া, কানের ছিদ্রের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল দেওয়া। নামাজ কে ওয়াক্ত সে পহলে, নামাজের সময়ের পূর্বে, নামাজ কে ওয়াক্ত সে পহলে নামাজের সময়ের পূর্বে অজু করে লেনা, অজু করে নেওয়া। তাহলে এটা আরেকটি আদাবের কথা বলা হচ্ছে, নামাজের সময়ের পূর্বে, নামাজের সময় এখনো আসেনি, আসা রক্ত আসার পূর্বেই নামাজের পূর্ব প্রস্তুতি হিসাবে অজু করে নেওয়া। আরেকটা আদাবের ব্যাপারে বলা হচ্ছে আযা কো ধোতে ওয়াক্ত, অঙ্গসমূহ ধোয়ার সময় হাত সে মলনা, হাত দ্বারা মলা মর্দন করা। তাহলে আযা কো ধোতে ওয়াক্ত, অঙ্গসমূহ ধোয়ার সময়, অর্থাৎ প্রতিটা অঙ্গ, হাত পা, তারপর মাথা, চেহারা, প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় হাত সে হাত দ্বারা মলনা, হাত দ্বারা ঘষা মাজা দেওয়া, হাত দিয়ে সেটাকে কি করা মলা, যাতে করে সহজেই সেই জায়গা পানি পৌঁছে যায়। তাই হাত দ্বারা ওই জায়গাটাকে মলা, হাত বুলিয়ে দেওয়া, এটা কি মুস্তাহাবের অন্তর্ভুক্ত। আরেকটি মুস্তাহাবের কথা বলা হচ্ছে अंगूठी या चिल्ले को हिलाना, अंगूठी या चिल्ले को हिलाना। अंगूठी माने কি বলেন তো? আপনারা যারা মোতালা করছেন অবশ্যই জানেন, আঙ্গুঠি মানে হলো আংটি। আঙ্গুঠি মানে কি আংটি। তা আঙ্গুঠি চিল্লে বা এইরকম মানে আংটির মতো, অর্থাৎ ছিললে এটা আংটিকেও বোঝানো হয়, যেহেতু আংটি আমরা পিছনে একবার গিয়েছি, তাই এটাকে আমরা বলতে পারি মানে চুড়ি বা বালা এরকম। তাহলে আঙ্গুঠি, ছিললে, আংটি বা তার মতো বস্তু যেগুলি আছে এগুলিকে হেলানা, এগুলিকে নড়াচড়া দেওয়া। আচ্ছা, অর্থাৎ যেগুলি হাতের সাথে খুব মজবুত শক্তভাবে লেগে আছে, সহজে এই সব জায়গায় পানি পৌঁছবে না, এমন আংটি বা চুড়ি বালা এর মতো যেগুলি আছে এগুলিকে হেলানা, নড়াচড়া দেওয়া। তারপর দুনিয়া কি বাতি না করনা, দুনিয়াবি কথাবার্তা না বলা। দুনিয়া কি বাতে দুনিয়াবি কথাবার্তা না করনা, না করা, না বলা। আরেকটি আদাবের কথা বলা হচ্ছে জোর সে পানি মুখ পর না মারনা। জোর সে জোরে পানি, পানি জোরে মুখ পর মুখের উপর
না মারনা, না মারা। আমাদের অনেককে দেখা যায় অজু করার সময় কি করে, পানি খুব জোরে চেহারায় মারে, যেটা ছিটে আশপাশে ছড়িয়ে, আশপাশে ছিটে যায়, আশেপাশে যারা অজু করতেছে তাদের গায়ে গিয়ে পড়ে। তাই এরকম আমরা করব না। বিশেষ করে মসজিদে আমরা যখন অজু করতে যাই, এমনটা আমরা অনেকেই দেখতে পাই যে এত জোরে চেহারায় পানি মারছে যে পানিটা তার আশপাশে যারা ছিল তাদের শরীরেও ছিটে গিয়েছে। তাই এমনটা করব না, এটা কিন্তু আদাবের খেলাফ। সেটাই বলা হচ্ছে জোর সে পানি, পানি জোরে মুখ পর, মুখের উপর না মারনা, না মারা। জিয়াদা পানি না বাহানা, অতিরিক্ত পানি প্রবাহিত না করা। জিয়াদা পানি, অতিরিক্ত পানি, না বাহানা, প্রবাহিত না করা, যেটাকে আমরা সহজে বলতে পারি পানি অপচয় না করা। হ্যাঁ, পানি অপচয় না করা। জিয়াদা পানি, অতিরিক্ত পানি, অর্থাৎ পানি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত করা, অপচয় করা, এমনটি না করা। তারপরে হার অজু को ধোতে ওয়াক্ত বিসমিল্লাহ পড়না। হার অজুয়া, প্রত্যেকটা অঙ্গ, অজুয়া মানে অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ ধোতে ওয়াক্ত, ধোয়ার সময় বিসমিল্লাহ পড়না, বিসমিল্লাহ পড়া। তারপর অজু কে বাদ দুরুদ শরীফ পড়না, অজুর পরে দুরুদ শরীফ পাঠ করা। আমি যে অজু করলাম, অজু করার পর কি করা, দুরুদ শরীফ পাঠ করা। এগুলো আদাবের অন্তর্ভুক্ত। অজু কে বাদ এবং অজু সম্পূর্ণ করার পর কালিমায়ে শাহাদাত আর এই দোয়া পড়না। কালিমায়ে শাহাদাত এবং এই দোয়াটি পড়া। আগত যে দোয়া আসছে ওই দোয়াটি বেশি বেশি পড়া। তাহলে অজু শেষ করার পর কালিমায়ে শাহাদাত তোমরা সবাই জানি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালিমায়ে শাহাদাত আছে, এই কালিমায়ে শাহাদাতের পর, অর্থাৎ এই কালিমায়ে শাহাদাত প্রথমে পড়বে, তারপরে এই দোয়া পড়না, এই দোয়াটি পড়া, যেই দোয়াটি সামনে আসছে। এই যে যেই দোয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই দোয়াটি পড়া। দোয়াটি কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমার সাথে বারবার পড়েন, দোয়াটা অবশ্য আমরা মুখস্থ করে নিব। যেগুলি বেশি প্রয়োজনীয় এগুলো আমি আপনাদেরকে মুখস্থ করতে বলবো, অবশ্যই এগুলি মুখস্থ করে আমাদের জীবনে এটিকে ফিট করে নেওয়ার চেষ্টা করব। তো এই দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, মিনাল মুতাতাহহিরিন, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা হলো দোয়া, একেবারে ছোট একটি দোয়া। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা অবশ্যই আমরা মুখস্থ করব এবং আমরা আমাদের আমলের মধ্যে এটিকে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর অর্থ কি? অর্থ হলো আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আপনি আমাকে বানান, অন্তর্ভুক্ত করেন, মিনাত তাওয়াবিন, তওবাকারীদের মধ্যে। আপনি আমাকে তওবাকারীদের মধ্যে গণনা করেন, তওবাকারীদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন। তারপর আসছে ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে আপনি বানান মিনাল মুতাতাহহিরিন, পবিত্রকারীদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মুতাতাহহিরিন যারা পবিত্র, এই সকল পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করুন। অত্যন্ত সুন্দর একটি দোয়া, ঠিক কিনা? আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত এবং যারা মুতাতাহহিরিন, যারা পাক পবিত্র, অন্যায় থেকে যারা দূরে থাকে, এদের অন্তর্ভুক্ত আমাকে করুন। অজু সে বাঁচা হওয়া পানি, আরেকটা আদাবের কথা বলা হচ্ছে। অজুর থেকে বেঁচে যাওয়া পানি, অতিরিক্ত রয়ে যাওয়া পানি, খাড়ে হোকর, দাঁড়িয়ে পেনা, দাঁড়িয়ে পান করা।
অজু কে বাদ অজুর পর 2 রাকাত নামাজ 2 রাকাত নামাজ যেটার নাম হলো তাহিয়াতুল ওযু। নাম কি? তাহিয়াতুল ওযু, পড়া অগায়রা অন্যান্য নেক আমল করা। তাহলে সর্বশেষ যে আদবটি বলা হলো অজুর পর বাঁচা হওয়া পানি, অজুর অতিরিক্ত পানি যেটা রয়ে গেছে এটিকে খাড়ে হোক আর পেনা দাঁড়িয়ে পান করা। এবং অজুর পর অজু যখন সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ অজু থেকে ফারেগ হওয়ার পর 2 রাকাত নামাজ যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়, এই নামাজটি পড়া। তারপরে আসছে নাওয়াকিদুল ওযু এর আলোচনা, অর্থাৎ কোন কোন কারণে অজু ভঙ্গ হয়ে যাবে তার আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আমরা ভালোভাবে ইনশাআল্লাহ এটিকে অধ্যয়ন করব। নওয়াকিদে ওযু কে বাকি মাসাইল, নওয়াকিদে ওযু কে বাকি মাসাইল, অজু ভঙ্গ হওয়ার অবশিষ্ট মাসআলা সমূহ, অর্থাৎ অজু কেন কেন ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে, তার কিছু অবশ্য আমরা ইতিমধ্যে জেনেছি এবং আরো সব বাকি আছে সেগুলো মুসান্নিফ এক এক করে এখানে উল্লেখ করবেন। তাহলে নাওয়াকিদে ওযু কে বাকি মাসাইল, অজু ভঙ্গ হওয়ার অবশিষ্ট মাসআলা সমূহ। सवाल प्रश्न, नापाक चीज बदन से निकाल कर, नापाक जिनिस बदन से शरीर থেকে বের হয়ে कितनी बहा जाए तो ওযু टूटता है, কতটুকু পরিমাণ প্রবাহিত হলে ওযু टूटता है, ওযু ভেঙে যাবে। नापाक चीजू, नापाक জিনিস बदन से निकाल कर, শরীর থেকে বের হয়ে कितनी बहा जाए, की परिमाण प्रवाहित होले ओजू टूटता है, ओजू भेंगे जाए। जवाब उत्तर, कोई नापाक चीज बदन से निकल कर इस मकाम की तरफ जिसका ओजू या गुस्ल में धोना फर्ज है, थोड़ी सी भी बहा जाए तो ओजू टूट जाता है। की बोला हलो, कोई नापाक चीज, कोनो नापाक वस्तु बदन से निकाल कर, शरीर থেকে বের হয়ে इस मकाम की तरफ, এই দিকে, इस मकाम की तरफ এই দিকে, এই অবস্থার দিকে যায়, এই জায়গায় যায়, जिसका ওযু, যেটাকে ওযু या গোসল মে অথবা গোসলের মধ্যে ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। ঠিক আছে, নাপাক বের হয়ে ইস মাকাম কি তরফ, এই দিকে যায়, ইস মাকাম কি তরফ, এই অবস্থার দিকে যায়, এই দিকে গড়িয়ে যায়, जिसका যেই জায়গাটাকে ওযু या গোসল মে, ওযু বা গোসলের মধ্যে ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। এই জায়গায় যদি যায় তাহলে বলা হচ্ছে थोड़ी सी भी बहा जाए, थोड़ी सी भी সামান্যতম যদি बहा जाए, প্রবাহিত হয়ে যায়, তো ওযু टूट जाता है, ওযু ভেঙে যায়। তাহলে কি বলা হলো, যদি শরীর থেকে নাপাকি বের হয়ে ইস মাকাম কি তরফ, এই অবস্থার দিকে যায় বা এই জায়গার দিকে যায়, ইস মাকাম মানে অবস্থা, জায়গা, এই জায়গার দিকে যায়, जिसका ওযু, যেই জায়গাটাকে ওযু বা গোসল মে ধোনা, গোসলে ধৌত করা ফরজ है, ফরজ। তাহলে थोड़ी सी भी बहा जाए, তাহলে এই অবস্থায় যদি সামান্যতম, অল্প যদিও কি হয় প্রবাহিত হয়ে যায়, তো ওযু टूट जाता है, ওযু ভেঙে যায়। তাহলে ওযু কেন ভেঙে যায় আমরা একটা জানতে পারলাম, যদি নাপাকি বের হয়ে ওযু বা গোসলের স্থানে চলে আসে তাহলে ওযু ভেঙে যাবে। সওয়াল প্রশ্ন, आँख में खून निकाल कर, চোখের মধ্যে, आँख में চোখের মধ্যে রক্ত বের হয়ে, निकाल कर आँख के अंदर रहा, চোখের মধ্যেই রয়ে গিয়েছে। কি বলা হলো, চোখের মধ্যে
খুন নিকাল কর রক্তক্ষরণ হয়ে চোখের মধ্যে রক্ত বের হয়ে, অর্থাৎ আমরা সহজে বলতে পারি চোখের মধ্যে রক্তক্ষরণ হয়। आँख के अंदर बहा এবং নিকাল কর आँख के अंदर চোখ থেকে বাহিরে যদি বের হয়ে আসে, বাহির নেহি নিকলা अंदर बहा চোখের মধ্যে সেটা প্রবাহিত হয়েছে, বাহার নেহি নিকলা কিন্তু সেটা কি হয় না, বাহিরে আসেনি। তো অজু টোটা ইয়া নেহি, তাহলে অজু কি ভঙ্গ হবে ইয়া নেহি, নাকি অজু ভঙ্গ হবে না? জবাব উত্তর নেহি টোটা, না অজু ভঙ্গ হবে না। কেন? কারণ এখনো সেই যে বস্তুটি তার নিজ জায়গায় রয়ে গেছে, সেটাই বলা হচ্ছে নেহি টোটা, অজু ভঙ্গ হবে না। কেন? क्योंकि কেন না आँख के अंदर का हिस्सा ना वजू में धोना फर्ज है ना गसल में। आँख के अंदर চোখের ভিতরের অংশ, अंदर का हिस्सा চোখের ভিতরের অংশে, না ওযু মে ধোনা ফরজ হয়, না অজুর মধ্যে ধৌত করা ফরজ, না গোসল মে, না গোসলের মধ্যে ওই অঙ্গটা ধৌত করা ফরজ। তো একটাও যেহেতু ফরজ নয়, সুতরাং এই জায়গার কি করা, এখানে যদি রক্ত বের হয়ে রক্তক্ষরণ হয়ে জায়গায় থাকে তাহলে অজু ভঙ্গ হবে না। এরপরে সওয়াল, প্রশ্ন, আগার জখম পর খুন জাহির হওয়া, যদি আগার জখম পর জখমের জায়গায়, যদি জখমের জায়গায় খুন জাহির হওয়া রক্ত প্রকাশ পায়, उसे उंगली या कपड़े से पोंछ लिया, उसे এবং সে উংলি আঙ্গুল বা কাপড়ের দ্বারা পোঁছ লিয়া মুছে নিয়েছে, ফের জাহির হওয়া তারপর তার কাছে প্রকাশ পেয়েছে, ফের পোঁছ লিয়া তারপর আবার জিজ্ঞাসা করা হয়েছে, पोंछ लिया गई बारा ऐसा किया तो ओजू टोटा या नहीं, তাহলে কি অজু ভঙ্গ হবে ইয়া নেহি, অজু ভঙ্গ হবে না। সওয়ালটা আবার বলছি, দেখুন, আগার জখম পর খুন জাহির হওয়া, যদি ক্ষত স্থানে রক্ত প্রকাশ পায়, উসে উংলিয়া ইয়া কাপড়ে, ওইটাকে ওই রক্তকে আঙ্গুল বা কাপড়ের দ্বারা পোঁছ লিয়া, আঙ্গুল বা কাপড়ের দ্বারা মুছে নিয়েছে, ফের জাহির হওয়া তারপর এই বিষয়টি প্রকাশ পাইল, ফের পোঁছ লিয়া তারপর পুনরায় জিজ্ঞাসা করে নিল, কাই বারা এইসা কিয়া, কয়েকবার এমনটি করা হয়, তো অজু টোটা ইয়া টোটা ইয়া নেহি, তাহলে কি অজু ভঙ্গ হবে নাকি ভঙ্গ হবে না? জবাব উত্তর এ দেখো, এটা দেখো কে যে আগার খুন পৌঁছা না যাতা, যদি রক্ত পৌঁছায়, যদি রক্ত আগার খুন পৌঁছা না যাতা, যদি রক্ত মুছা না হতো, তো বাহা জানে কে লায়েক থা, তাহলে প্রবাহিত হওয়ার সম্ভাবনা ছিল, ইয়া নেহি অথবা সম্ভাবনা ছিল না। আগার এতনা থা, যদি এই পরিমাণ হয়, তাহলে কি বলা হলো, যদি এটা দেখা হবে যে যদি রক্ত পৌঁছা না যেত, যদি সে রক্ত না মুছতো, তাহলে বাহা জানে কে লায়েক থা ইয়া নেহি, তাহলে কি এই রক্তটি প্রবাহিত হতো কি প্রবাহিত হতো না। আগার যদি এতনা থা, যদি এই অবস্থায় হয় কে যে বাহা যাতা, এটা প্রবাহিত হয়ে যেত, এতটুকু পরিমাণ রক্ত বের হয়েছে, তো অজু টোট গিয়া, তাহলে অজু ভেঙে যাবে। আর আগার এতনা নেহি থা, আর যদি এই পরিমাণ না থাকে, না হয়, তো অজু নেহি টোটা, তাহলে অজু ভঙ্গ হবে না, তাহলে অজু ভঙ্গ হবে না। আচ্ছা, এরপরে সওয়ালটা আমরা দেখি, ইনশাল্লাহ আমরা আর বেশি নয়, ইনশাল্লাহ এই পৃষ্ঠায় পড়ে আমরা ক্লাস শেষ করব।
सवाल प्रश्न काये में क्या चीज निकले तो ओजू टोटेगा বমির মধ্যে কোন জিনিস বের হলে ওজু টোটেগা ওজু ভেঙে যায় অর্থাৎ বমির মধ্যে কোন জিনিস বমি করলে তার ওজু ভেঙে যাবে जवाब उत्तर काये में पीत या खून या खाना या पानी निकले काये में যদি বমির মধ্যে काये में पीत যদি বমির মধ্যে पीत या खून বা রক্ত या खाना या पीना या पानी निकले অথবা পানাহারের কোনো কিছু বের হয় ঠিক আছে या खाना या पीना या पानी खाना या पानी মানে পানাহার খাবার বা পানীয় কোনো কিছু নিকলে বের হয় और मुंह भर के हो एवं मुख भरे বমিটা হয় তো ওযু টোট जाएगा তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে তাহলে ওযু কখন ভঙ্গ হবে সে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম ওযু টোট जाएगा এরপর বলা হচ্ছে और अगर खालिस बलगम निकले আর যদি খাঁটি कफ মানে বলগম কফ বের হয় তো ওযু নেহি টোটেগা তাহলে ওযু ভঙ্গ হবে না তাহলে বলা হলো বমির মধ্যে কোন জিনিস বের হলে ওযু ভঙ্গ হবে এখানে কয়েকটা জিনিসের নাম বলা হলো যদি বমির মধ্যে পিত বা রক্ত অথবা খানা পিনার কোনো বস্তু অথবা मुख और मुंह फेर के तो हो तो वजू टूट जाएगा पानी निकले और मुंह एवं मुंह भर के एवं मुख भरे হয় তাহলে অর্থাৎ বমিটা মুখ ভরে হয় তাহলে ওযু টোট जाएगा ওযু ভেঙে যাবে और अगर खालिस बलगम निकले আর যদি খাঁটি बलगम কফ এটা যদি বের হয় তো ওযু নেহি টোটা তাহলে ওযু ভঙ্গ হবে না सवाल प्रश्न अगर थोड़ी थोड़ी कई मर्तबा हुई तो क्या हुक्म है अगर যদি थोड़ी थोड़ी যদি অল্প অল্প করে মানে কয় বমি করে যদি অল্প অল্প করে একাধিকবার বমি করে मर्तबा हुई कई मर्तबा हुई तो क्या हुकुम है একাধিকবার এটাকে স্থির করা প্রয়োজন হয়েছে তাহলে এটার কি হুকুম এটার দ্বারা ওযু গোসল করা যাবে কিনা জবাব উত্তর अगर एक मतली से कई बार মানে कई हुई যদি এক মাতলি যদি এক উদ্রেক দ্বারাই কয়েকবার কাই হুই বমি হয়ে থাকে বমি করে থাকে और उसका मजमुआ এবং তার সমষ্টি इस कदर है এই कदर হয় कि যে মুখ ভর যায় মুখ ভরে যাবে তো ওযু টোট जाएगा তাহলে ওযু ভেঙে যাবে हाँ अगर एक मतली से थोड़ी कहे हुई যদি এক মাতলি একবার যে ঢোকর হয় উদ্রেক আসে বের হয়ে আসতে যায় এই যে মাতলি এই একবার এক উদ্রেক দ্বারা थोड़ी कही हुई অল্প বমি করা थोड़ी कही हुई फिर ओ मतली जाती रही এক উদ্রেকের দ্বারা थोड़ी कही हुई সামান্য বমি করেছে একবার উদ্রেকের দ্বারা কি করেছে इस कदर है যে সামান্য পরিমাণ বমি করেছে फिर অতঃপর ও মাতলি জাতি রহি ওই উদ্রেকটা চলে গেছে বমির ওই ভাব এটি চলে গিয়েছে और दोबारा मतली पैदा होकर एवं दुईबार
দুইবার এই মানে এই এবং এই দুইবার এই উদ্রেক अगर दो बारा এবং দুইবার मतली পয়দা हो দুইবার যদি এই উদ্রেক সৃষ্টি হয় होकर थोड़ी से কায়ে हुई সামান্য ভূমি করেছে তো ইন দোনো মর্তবা কি তাহলে এই উভয়ের मर्तबा के कए এই উভয়ের বমি এই উভয়ের বমি को जमा ना किया जाएगा जमा करा হবে না और ओजू नहीं टूटेगा ओजू भंग হবে না তাহলে কি বলা হলো শেষের সওয়ালটা আমরা আবার পড়ি अगर थोड़ी थोड़ी कए মানে कई मर्तबा हुई যদি অল্প অল্প বমি কয়েকবার হয়ে থাকে তো কিয়া হুকুম হয় তাহলে এটার কি हुकुम जवाब उत्तर अगर एक मतली से कई बार मैंने कई हुई यदि एक उद्रेगे कয়েক বার বমি হয় और उसका मजमुआ এবং তার সমষ্টি অর্থাৎ যতটুকু বমি করছে এগুলো যদি একত্র করা হয় इस कदर है এই পরিমাণ হয় कि যে মুখ ভর যায় মুখ ভরে যাবে অর্থাৎ মুখ ভরা পরিমাণ বমি হয় তো ওযু टूट जाएगा তাহলে ওযু ভেঙে যাবে हाँ अगर मतली से थोड़ी कए हुई যদি मतली এর দ্বারা এক উদ্রেগের দ্বারা অল্প অল্প বমি হয়েছে ফের ও मतली जाती रही তারপর এই উদ্রেগ বমি হওয়ার এই ভাবটা চলে গেল और दोबारा मतली পয়দা होकर এবং কিছুক্ষণ পর আবার সেই বমি উদ্রেগ হয় थोड़ी सी कए हुई এবং উদ্রেগ হয়ে সামান্য বমি হয়েছে तो इन दोनों मर्तबा की তাহলে এই দুই স্তরের কায়ে को जमा ना किया जाए এই দুই স্তরের বমি को মানে বমিকে জমা না किया जाए একত্র করা হবে না और ওযু नहीं टूटेगा এবং ওযু ভঙ্গ হবে না এরপরে সওয়ালটা আমরা দেখি তাহলে ওযু नहीं टूटेगा ওযু কি হবে না ভঙ্গ হবে না এরপরে সওয়ালটা আমরা দেখি सवाल प्रश्न बदन में कैसी जगह फैंसी है शरीरेर मध्य कैसी जगह कोनो জায়গায় যদি মানে फैंसी মানে হলো ফোড়া কোনো জায়গায় ফোড়া হয় उसमें से এবং তার মধ্যে खून या पीप रक्त বা पूछ का মানে धोब्बा कपड़े में लग जाता है তাহলে उसमें মানে उसमें से खून তার মধ্যে থেকে खून रक्त এবং पीप এবং पूज पूज का धोबा এবং पूजेर दाग धोबा মানে धोब्बा মানে হলো दाग धोब्बा মানে কি বলেন তো दाग पीप का धोब्बा कपड़े पीजे এবং पीप एवं पूजेर दाग कपड़े में लग जाता है लेगे जाए कापड़े लेगे जाए तो कपड़ा पाक है या नापाक তাহলে কাপড় পবিত্র থাকবে নাকি নাপাক হয়ে যাবে জবাব এর উত্তর দেওয়া হচ্ছে अगर खून या पीप যদি রক্ত বা पूछ निकल कर বের হয়ে बहने के लायक नहीं है বের হয়ে এটা প্রবাহিত হওয়ার উপযুক্ত নয় আছে पीप निकल कर अथवा रक्त अथवा पूज बेर हुए बहने के लायक नहीं है এটা প্রবাহিত হওয়ার উপযুক্ত নয় অর্থাৎ সামান্য বের হয়েছে এমন কাপড়া লাগনে से আর কাপড়ে লাগার দ্বারা ধোব্বা आ जाता है এটা কি দাগ এসে যায় তো ও কাপড়া পাক হয় তাহলে কাপড়টাকে পবিত্রই ধরা হবে लेकिन किंतु फिर भी धो डालना बेहतर है तारपरेও धो डालना धुए फेला জায়গাটাকে ধুয়ে ফেলা बेहतर है उत्तम सवाल प्रश्न काय अगर मुंह भर के ना हो বমি যদি মুখ ভরে না হয় তো ও নাপাক হয় या नहीं তাহলে ওইটা কি নাপাক গণ্য করা হবে या नहीं নাকি নাপাক গণ্য করা হবে না জবাব উত্তর नहीं
না, অর্থাৎ এটাকে নাপাক ধরা হবে না। সওয়াল প্রশ্ন, জু নে মানে जोंक ने बदन में चमटकर खून पिया। जोंक जोंक তো আমরা সবাই চিনি, গ্রামগঞ্জে বিভিন্ন মাঠে ঘাটে ঘাসের মধ্যে পাতার মধ্যে থাকে। তাহলে जोंक ने, তাহলে जोंक बदन में चमटकर শরীরের সাথে লেগে खून पिया রক্ত পান করছে। और এবং ফের गाय या मच्छर তারপর पिस्सू ने काटा तो इससे ওযু टूटेगा या नहीं। তাহলে এর দ্বারা কি ওযু ভঙ্গ হবে या नहीं, নাকি ওযু ভঙ্গ হবে না? তাহলে উত্তরটা কি? চু মানে যোগ যেটা বদন মে চমৎকার শরীরের সাথে লেগে খুন পিয়া রক্ত পান করছে। আর ভর গাই এবং ভরে গিয়েছে, অর্থাৎ যোগ এত পরিমাণ রক্ত পান করেছে যে তার পেট ফুলে উঠেছে। ইয়া মাছাড় অথবা মশা মাছি, পিসুনে বিছানা, পিসুনে কাটা এবং মশা এবং বিচ্ছুনে কাটা তো इससे ওযু टूटेगा या नहीं। অথবা বিছানায় কাটা, বিছানায় বিচ্ছুনে কাটা অথবা বিচ্ছুতে কেটেছে তো इससे, তাহলে এটার দ্বারা ওযু टूटेगा या नहीं, ওযু ভেঙে যাবে নাকি ওযু ভঙ্গ হবে না? তাহলে মাছাড়, মশা আর পিচ্ছু, পিচ্ছু মানে হলো এটা এক ধরনের পোকা যেটা কি করে রক্ত চুষে থাকে। তাহলে মাছাড় মানে তো মশা, পিচ্ছু মানে হলো এক ধরনের পোকা যেটা আপনারা নেটে এই নামে লিখলে চলে আসবে। ছোট্ট একটা তেলাপিয়ার মতো একটি মানে তেলাপোকার মতো একটি পোকা যেটা রক্ত চুষে থাকে। তো বিচ্ছু, তো এটা মানে এটা কাটা, এগুলো যদি কাটেও তো इससे ওযু टूटा नहीं, ও टूटेगा या नहीं, তাহলে এর দ্বারা ওযু ভঙ্গ হবে কি না? জবাব উত্তর, जो कीड़ा के खून पेने से রক্ত পান করার দ্বারা ওযু टूट जाएगा, ওযু ভেঙে যাবে। আগারচে যদিও মানে চেড়ানে के बाद, अगरचे मैंने छोड़ाने के बाद उसके মানে কাটে हुए जख्म से खून ना बहे। যদিও ছুটানোর দ্বারা, অর্থাৎ যোগ বা অন্য কোনো প্রাণী যেগুলো কামড় দিয়েছে এগুলি ছুটানোর দ্বারা উসকে কাটে হুয়ে, তার কাটার জায়গা থেকে, তার কাটার জখম সে, তার কাটা মানে তার কর্তৃত জখম থেকে খুন না বাহে, খুন প্রবাহিত হয় না, তারপরও কি ওযু করে নেওয়া, তার ওযু ভেঙে যাবে। क्योंकि কেননা যোগ इतना खून पी जाती है, কারণ যোগ এই পরিমাণ রক্ত পান করে কে যে আগার ও খুন বদন সে নিকাল কর, যদি ওই রক্তটা শরীর থেকে বের হয়ে उसके पेट में ना जाता, যদি এই যোগের শরীরে না যেত, যোগ যদি এটা পান না করত তো यकीनन बहा जाता, তাহলে নিশ্চয় এটা প্রবাহিত হয়ে যেত, এজন্য ওযু ভেঙে যাবে। আর এবং মাছাড়, মশা এবং এভাবে পিচ্ছু যেটা মাকড় তেলাপিয়ার মতো, আপনারা নেটে চার্জে দেখে নিন। পিচ্ছু কে কাটনে সে, কাটার দ্বারা ওযু নেহি टूटता, ওযু ভঙ্গ হয় না। क्योंकि কেননা এ বহুত थोड़ी मिकदार में, কারণ क्योंकि কেননা এ বহুত थोड़ी, কেননা এই সব প্রাণী খুবই অল্প, মিকদার মে অল্প পরিমাণ, खून পেতে হে রক্ত পান করে থাকে, जो बहने के लायक नहीं होता, যেটা প্রবাহিত হওয়ার যোগ্যতা রাখে না, যেটা প্রবাহিত হয় না, এত সামান্য পান করে থাকে, এজন্য কি হবে না, ওযু ভঙ্গ হবে না।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সকলেই বুঝেছেন। তা ক্লাসটি শেষ করার পূর্বে আজকের ক্লাসে আমরা যতটুকু পড়লাম এটাকে পুনরায় আর একবার আমি আপনাদের সামনে এটাকে পেশ করতে চাচ্ছি। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করেছিলাম মুস্তাহাব্বাত থেকে। তা মুস্তাহাব্বাত থেকে আমরা একটু পুনরায় পড়ে নেই। মুস্তাহাব্বাতে ওযুকে বাকি মাসাইল, ওযুর মুস্তাহাব সমূহের অবশিষ্ট মাসাইল সমূহ। सवाल प्रश्न, दाएं तरफ से शुरू करना सुन्नत है या मुस्ताहाब? डान दिक থেকে শুরু করা এটা সুন্নাত নাকি মুস্তাহাব? জবাব উত্তর, बाज़ उलमा ने इसे सुन्नत कहा है, কতক উলামা ইকরাম এটাকে সুন্নাত বলেছেন, और बाज़ ने এবং কতক উলামা ইকরাম मुस्ताहाब बताया है, मुस्ताहाब বলেছেন। सवाल प्रश्न, गर्दान पर मासह करने की क्या सूरत है? घाड़ मासह करार की पद्धति রয়েছে, क्या सूरत है की पद्धति রয়েছে? जवाब उत्तर, गर्दान पर दोनों हाथों की उंगलियों, गर्दानेर ऊपर घाड़ेर ऊपर उभय हाथेर आंगुली, उंगलियों की पोस्ट आंगुल समूहेर पीठ, आंगुल समूहेर पीठ, पोस्ट की जानेब से पीठेर दिक थेके माने पीठ दिए मासाह करना चाहे, मासाह करा चाই। गले पर मासाह करना बिदआत है, तबे गलार मासाह करा এটা बिदआतेर अंतर्भुक्त, এটা আমরা করব না, গলা মাসাহ করব না। सवाल प्रश्न, ওযু में और क्या क्या आदाब है? ওযুর মধ্যে আরো কি কি আদাব রয়েছে? জবাব উত্তর, ওযু কে আদাব বহুত হে, ওযুর আদব শিষ্টাচার অনেক রয়েছে। মাসালান উদাহরণস্বরূপ, ছোংলিয়া কা সির মানে সের, ছোট কনিষ্ঠ আঙ্গুলের মাথা মানে সেরা ভিগোয়া कर ভিজিয়ে কানু কে সোরাখ মানে সোরাখ মে কানের ছিদ্রের মধ্যে ডালনা দেওয়া। নামাজ के वक्त से पहले ওযু कर लेना, আরেকটি বিষয় আদাব হলো নামাজের সময় আসার পূর্বেই নামাজের জন্য ওযু করে নেওয়া। আযা কো ধোতে ওয়াক্ত, অঙ্গসমূহ ধোয়ার সময় হাত সে মলনা, হাত দ্বারা সেটাকে ঘষা মাজা দেওয়া, মর্দন করা। আঙ্গুঠি ছিললে কো হেলানা, আংটি বা এই জাতীয় যা কিছু আছে বালা চুড়ি এগুলিকে যদি শরীরে আটকে থাকে তাহলে এগুলিকে হেলানা, এগুলিকে নড়াচড়া দেওয়া। দুনিয়া কি বাতে, দুনিয়া কি বাতে না করনা, দুনিয়াবি কথাবার্তা না বলা। ওযুর মধ্যে দুনিয়াবি কথাবার্তা এগুলি না করা। जोर से पानी मुंह पर ना मारना, जोरे मुखे पानी ना मारा। जोर से जोरे पानी पानी मुंह पर मुखेर ऊपर ना मारना, ना मारा। ज़्यादा पानी ना बहाना, অতিরিক্ত পানি ব্যবহার না করা, অর্থাৎ পানির অপচয় যেটা বলা হয়, পানি অপচয় না করা। জিয়াদা পানি, অতিরিক্ত পানি, হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু তো অবশ্যই প্রবাহিত করবে, কিন্তু এর চেয়ে অতিরিক্ত পানি না বাহানা, প্রবাহিত না করা। হার ওয়াজওয়া কো ধোতে ওয়াক্ত, সমস্ত অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ পড়না, বিসমিল্লাহ পড়া। ওযু কে বাদ দুরূদ শরীফ পড়না, ওযুর শেষে দুরূদ শরীফ পড়া। ওযু কে বাদ, ওযুর পর কালেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাত আর এই দোয়া পড়না এবং এই দোয়াটি পড়া। কোন দোয়া? যেটি সামনে আসছে। দোয়াটি কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, হায় আল্লাহ আপনি আমাকে মিনাত তাওয়াবিন, তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন এবং আমাকে পুত পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত
করুন। মুতাতাহিরিন, যারা পাক পবিত্র থাকে এদের অন্তর্ভুক্ত করুন। অজু সে বাঁচা হওয়া পানি, অজুর থেকে বেঁচে যাওয়া পানি, অর্থাৎ ফজলায় অজু যেটাকে বলা হয়, যে পানিটা থেকে যাবে এই পানি খাড়ে হোকর দণ্ডায়মান হয়ে পেনা পান করা। অজু কে বাদ, অজুর পর 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু, যেটা তাহিয়াতুল ওযু বলা হয়, এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়া অগয়রা অন্যান্য আরও অনেক মুস্তাহাব্বাত রয়েছে। নওয়াকিদে ওযু কে বাকি মাসাইল, অজু ভঙ্গ হওয়ার অবশিষ্ট মাসলা মাসাইল সমূহ। सवाल प्रश्न, नापाक चीज़ बदन से निकल कर कितनी बहा जाए तो ओजू टूटता है? नापाक जिनिस बदन से निकल कर शरीर थेके बेर हुए कितनी बहा की परिमाण प्रवाहित होले ओजू टूटता है, ओजू भेंगे जाए? जवाब उत्तर, कोई नापाक चीज़ कोनो नापाक जिनिस बदन से निकल कर शरीर थेके बेर हुए इस मकाम की तरफ এই স্থানে পৌঁছানো जिसका যেই স্থানটাকে অজু গোসল, অজু বা গোসল গোসলের মধ্যে ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। थोड़ी सी भी बहा जाए, সামান্যতম যদি প্রবাহিত হয়ে যায়, थोड़ी सामान्य भी माने ओ सामान्यतम बहा जाए प्रवाहित हो जाए तो ओजू टूट जाता है, ताहले ओजू भेंगे जाबे। सवाल प्रश्न, आँख में खून निकल कर चोखेर मध्य रक्त बेर हुए, रक्त खनन हुए आँख के अंदर बहा, चोखेर भितरेई प्रवाहित होयेछे, चोखेर भितरेई सेई रक्तटा प्रवाहित होयेछे, बाहर नहीं निकला, बाहिरे बेर होये आसेनी, तो ओजू टोटा या नहीं, ताहले कि ओजू भेंगे जाबे नाकि भंग होबे ना? जवाब उत्तर, नहीं टोटा, ना ओजू भंग होबे ना। क्योंकि केनो ना आँख के अंदर का हिस्सा, कारण चोखेर भितरेर अंश ना ओजू में धोना फरज है, ना ओजूर मध्य धौत करा फरज, ना गोसल में, ना गोसलेर मध्य धौत करा फरज। सवाल प्रश्न, अगर जख्म पर खून जाहिर हुआ, यदि क्षत स्थाने रक्त प्रकाशित है, उसे उंगली और ए रक्त के उंगली आंगुल या कपड़े से अथवा कापड़ेर द्वारा पोंछ लिया से मुछे निয়েছে, पोंछ लिया मुछे निয়েছে, फिर जाहिर हुआ तारपर प्रकाश पेल, এই বিষয়টি স্পষ্ট হলো, फिर जाहिर हुआ पुनराय आबार रक्त प्रकाश पेल देखा दिल, फिर पोंछ लिया आबार सेई रक्तटाके से मुछे निल, कई बार ऐसा किया, कयेक बार एमनटी करलो, तो ओजू टोटा या नहीं, ताहले कि ओजू भंग होबे नाकि ओजू भंग होबे ना? जवाब उत्तर, ए देखो, एटा लक्ष्य करो कि जे अगर खून पोंछा ना जाता, यदि रक्त पोंछा माने मुसा ना जाता ना होतो, तो वहाँ जाने के लायक था, ताहले प्रवाहित हওয়ার সম্ভাবনা ছিল या नहीं, नाकि সম্ভাবনা ছিল না? अगर इतना था, यदि এই পরিমাণ হয় के जे वहाँ जाता, जे प्रवाहित হয়ে যেত, অর্থাৎ যদি না মুছতো তাহলে এটা রক্তটা প্রবাহিত হয়ে যেত, এই তো পরিমাণ, तो ओजू टूट गया, ताहले ओजू भेंगे जाबे। और अगर इतना नहीं था, और यदि এই পরিমাণ না হয়, तो ओजू नहीं टूटा, ताहले ओजू की होबे ना, भंग होबे ना। सवाल प्रश्न, कै में क्या चीज निकले तो ओजू टूटेगा? कै में বমির মধ্যে क्या चीज কোন জিনিস বের হওয়ার দ্বারা
অজু টোটেগা, অজু ভঙ্গ হয়ে যায়। জবাব উত্তর, কায়ে মে পিত ইয়া খুন, বমির মধ্যে পিত্তি অথবা রক্ত, या खाना या पानी निकले अथवा खाना पीना बेर হয়, और मुंह भर भर के हो এবং মুখ ভরে হয়, বমিটা মুখ ভরে হয়, তো অজু टूट जाएगा, তাহলে অজু ভেঙে যাবে। और अगर खालिस बलगम निकले, আর যদি খালেস মানে বিশুদ্ধ শুধু কফ বের হয়, মানে একেবারে মানে পরিষ্কার, খালেস মানে পরিষ্কার অর্থ উঠাই। और अगर खालिस बलगम निकले, আর যদি পরিষ্কার শুধু কফ বের হয়, তো অজু নেহি টোটেগা, তাহলে অজু ভঙ্গ হবে না। सवाल प्रश्न, अगर थोड़ी थोड़ी कई मरतबा हुई तो क्या हुक्म है? যদি বমি যদি অল্প অল্প করে কয়েকবার মানে কাই মর্তবা কয়েকবার কাই বমি হয়, তো क्या हुक्म है, তাহলে এটার কি হুকুম? জবাব উত্তর, अगर एक मतली से कई बार के हुई মানে कई हुई, যদি এক উদ্রেগেই कई बार কয়েকবার, कई बार কয়েকবার, যদি এক উদ্রেগেই কয়েকবার কায়ে, কায়ে মানে কি বলেন তো? বমি, কায়ে हुई বমি হয়েছে, और उसका मजमुआ इस कदर है, এবং তার সমষ্টি এই পরিমাণ যে মুখ ভর যায়, মুখ ভরে যাবে, তো অজু टूट जाएगा, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। हाँ, अगर एक मतली से थोड़ी काए हुई, যদি এক উদ্রেগে অল্প বমি হয়, একবার উদ্রেগ হয়েছে, বমি কি সামান্য হয়েছে, বেশি হয়নি। ফের ও মাতলি জাতি রহি, তারপর ওই উদ্রেগ বমি হওয়ার যে ভাব ওটা দূর হয়ে গেছে। আর দোবারা মাতলি পয়দা হোকর, এবং দ্বিতীয়বার আবার পুনরায় সেই বমির উদ্রেগ হয়, উদ্রেগ হোকর মাতলি পয়দা হোকর, উদ্রেগ সৃষ্টি হয়ে थोड़ी सी काए हुई, আবার সামান্য বমি হয়েছে, तो इन दोनों मरतबा की काए को जमा ना किया जाएगा, তাহলে এই দুইবারের বমিকে, এই দুই মর্তবা অর্থাৎ এই যে দুইবার উদ্রেগ হয়ে দুইবার বমি হয়েছে, এই দুইবারের বমিকে জমা না কিয়া জায়গা, একত্র করা হবে না, অর্থাৎ একত্র করে দেখা হবে যে মুখ ভরা পরিমাণ হয় কি হয় না, এটা দেখা প্রয়োজন নেই। আর অজু নেহি টোটেগা, এবং অজু ভঙ্গ হবে না। सवाल प्रश्न, बदन में किसी जगह फैंसी है, उसमें से खून या पीप का धब्बा कपड़े में लग जाता है, तो कपड़ा पाक है या नापाक? बदन में किसी जगह, शरीरेर कोनो জায়গায় फैंसी শব্দটা কি? ফ্যান্সি, ফ্যান্সি হ্যাঁ মানে ফোড়া হয়েছে, ফ্যান্সি মানে কি? ফোড়া, শরীরের কোনো জায়গায় ফ্যান্সি হ্যাঁ ফোড়া রয়েছে, উসমে আর এই ফোড়ার মধ্যে খুন या পিপ রক্ত বা পুজ কা ধব্বা কাপড়ে, এই উসমে সে এই ফোড়ার থেকে রক্ত বা পুজের ধব্বা পুজের দাগ কাপড়ে মে লাগ যাতা, কাপড়ের মধ্যে লেগে যায়, তো কাপড়া পাক হয় या না পাক, তাহলে এই কাপড়টা পাক থাকবে নাকি না পাক হয়ে যাবে? জবাব উত্তর, अगर खून या पीप निकल कर, যদি রক্ত বা পুজ বের হয়ে बहने के लायक नहीं है, এটা প্রবাহিত হওয়ার যোগ্য নয়, মানে প্রবাহিত হতে পারবে না এত অল্প। कपड़ा लगने से धब्बा आ जाता है, कपड़ा लगने से কাপড় লাগার দ্বারা দাগ आ जाता है, দাগ এসে যায়, অর্থাৎ কাপড় যদি এই ফোড়ার উপরে পড়ে তাহলে কাপড়ের মধ্যে দাগ ভরে দাগ চলে আসতেছে, দাগ হয়ে যাচ্ছে,
ও কাপড়া পাক হয় তাতে কোনো সমস্যা নাই, কাপড়টাকে পাক ধরা হবে। কেন? কারণ এটা বের হয়ে প্রবাহিত হওয়ার মতো নয়, আরও অল্প। এই জন্য এটা নাপাক ধরা হবে না, কাপড় পবিত্র ধরা হবে। লেকিন ফের ভি ধো ডালনা বেহতার হয়, কিন্তু তারপরেও ধুয়ে ফেলাটা বেহতার হয়, উত্তম। হ্যাঁ, ফের ভি তারপরেও ধো ডালনা ধুয়ে ফেলা বেহতার হয়, উত্তম। सवाल प्रश्न, काय अगर मुंह भर के ना हो तो ও নাপাক হয় या नहीं? বমি যদি মুখ ভরে না হয় তাহলে এই বমিটা নাপাক নাকি পাক? হ্যাঁ, নাপাক হয়, নাপাক या नहीं, নাকি নাপাক নয়, পাক। জবাব উত্তর নেহি, অর্থাৎ নেহি মানে এটা নাপাক নয়, বরং এটাকে কি ধরা হবে? পাক ধরা হবে, যেহেতু মুখ ভরে হয়নি। सवाल प्रश्न, जोक ने बदन में चमट कर खून पिया। जोक शरीरेर साथे लेगे गिये, चमट माने कि লাগা, শরীরের সাথে লেগে খুন পিয়া রক্ত পান করে, और ভর গাই এবং যোগের পেট ভরে যায়, পেট ভরে রক্ত পান করে। মাছাড় অথবা মশা বা বিচ্ছু, যেটা কিসের মতো? তেলাপিয়ার মতো। আপনারা ছবি নেটে চার্জ দিলে দেখতে পারবেন, পিচ্ছু লিখে চার্জ দিলে চলে আসবে। অথবা এই তেলাপিয়ার মতো যে পোকা আছে, এটা কাঁটা, এগুলি কি করেছে? কেটেছে, শরীর দেহটাকে কেটে কাটছে। তো इससे ওযু टूटेगा या नहीं? তাহলে এর দ্বারা কি ওযু ভেঙে যাবে या नहीं, নাকি ওযু ভঙ্গ হবে না? যেহেতু যোগ বা মশা মানে মশা এমনিভাবে বিচ্ছু, এগুলি দেহকে কাটার দ্বারা ওইখান থেকে রক্ত আসতেছে, তাহলে এখন কি ওযু ভঙ্গ হবে নাকি या नहीं, নাকি ওযু ভঙ্গ হবে না? জবাব উত্তর, যোগ कीड़ा के खून पीने से ওযু टूट जाएगा। যোগ कीड़ा এগুলি রক্ত পান করার দ্বারা ওযু ভেঙে যাবে। আগারচে যদিও छुटाने के बाद এই যোগকে ছুটানোর পর उसके কাটে हुए जख्म से, তার কর্তৃত জখম থেকে, হ্যাঁ, এই যোগ যে যা কাটছে এই কাটার ওই ক্ষত থেকে খুন না বাহে, খুন কি হয় না? প্রবাহিত হয় না। যেমনটা আমরা দেখি রক্ত পান করেছে, এত মানে 1 সিরিঞ্জ পরিমাণ রক্ত পান করে ফেলেছে একটা যোগ, কিন্তু সেটাকে ছোটানোর পরে যেখান থেকে ছোটানো হচ্ছে ওইখান থেকে কিন্তু কি হয় না? রক্ত প্রবাহিত হয় না, বের হয় না, না বাহে। কিউকে কেন না? তাহলে তারপরও কেন ওযু ভঙ্গ হবে কারণটা বলা হচ্ছে, কিউকে যোগ এতনা খুন পি জাতি হে, কারণ যোগ এই পরিমাণ রক্ত পান করে থাকে, কে যে আগার ও খুন বদন সে নিকাল কর, যদি এই পরিমাণ রক্ত শরীর থেকে বের হয়ে উসকে পেট মে না যাতা, যদি এই যোগের পেটে না যেত, তো তাহলে কি হতো? তো यकीनन বাহা যাতা, তাহলে यकीनन রক্ত প্রবাহিত হয়ে যেত, এজন্য কি তার ওযু ভঙ্গ হয়ে গেছে, এটা ধরা হবে। और মাছাড় পিচ্ছু এবং মশা এবং বিচ্ছু কে কাটনে সে, এগুলি কাটার দ্বারা ওযু নেহি টোটতা, ওযু ভঙ্গ হবে না। কেন? क्योंकि কেননা এ বহুত থোড়ি মিকদার মে খুন পেতে হে, কেননা এই প্রাণীগুলি খুবই সামান্য পরিমাণ, থোড়ি মিকদার সামান্য পরিমাণ, খুন পেতে হে রক্ত পান করে থাকে, जो बहने के लायक नहीं होता, যেটা কি হয় না? প্রবাহিত হওয়ার যোগ্য হয় না, মানে প্রবাহিত হয় না, এজন্য কি হবে না? ওযু ভঙ্গ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সম্পূর্ণ বুঝেছেন, যেহেতু আপনারা মোতালা করে আসছেন। যদি কেউ এখনও এমন থাকে যে মোতালা না করে ক্লাসে বসেন, তাকে আমরা হাত জোর করে বলি যে আপনি অবশ্যই মোতালা করে ক্লাসে আসবেন, তাহলে অবশ্যই আপনার জন্য পড়াটা বোঝা একেবারেই সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যারা মোতালা করে আসেননি, পরবর্তীতে ক্লাসে ইনশাআল্লাহ তারা মোতালা করে আসবেন।
দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।